আর মাত্র ঘন্টা তিনেকের কম সময়ের মধ্যে শুরু হতে যাচ্ছে যে বর্ণিল আতশবাজি, অর্থাৎ আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে যে আতশবাজিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ থাকে। আমরা সবসময় দেখে আসছি গত কয়েক বছর ধরে যে মিছিল আয়োজন করে আসছে, সেই আয়োজনের সাধারণ মানুষের ব্যাপক সাড়া রয়েছে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে যদিও রাত 9:15 শুরু হবে, তারপরেও কিন্তু সাধারণ মানুষ কেউ কেউ দুপুর থেকে এখানে দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করছেন। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে মূলত এই যে ইস্ট রিভারের পাশে কিন্তু অপেক্ষা করছেন আতশবাজি দেখার জন্য, যেহেতু এই আতশবাজিকে ঘিরে এক ধরনের মানুষের মধ্যে আবেগ উৎকণ্ঠা কাজ করে এবং যেহেতু এটা আমেরিকার বড় ইভেন্ট, মেগা ইভেন্টগুলোর মধ্যে একটি, সেই ইভেন্টকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সারি সারি কিন্তু ইয়ট সাজানো রয়েছে, যে ইয়টগুলোতে মানুষকে অতিরিক্ত টিকিট কেটে, অর্থাৎ অনেক অর্থ ব্যয় করে, প্রায় $300 থেকে $500 মতো অর্থ ব্যয় করে তারা এখানে এসে এই মনোজ্ঞ আতশবাজি উপভোগ করেন। যদি এবার কিন্তু এই 80,000-এর যে আতশবাজি 4টি বাস থেকে ছোড়া হবে, সেই বাস থেকে দেখার জন্য একদম নদীর পাশে, অর্থাৎ নদীতেই কিন্তু ইয়টগুলো সাজানো রাখা আছে। এই যে কারণে যারা একটু আর্থিকভাবে সচ্ছল তারা কিন্তু এই উপলক্ষটা মিস করতে চান না, যেহেতু এবার এই মনোজ্ঞ আতশবাজিটি উপভোগ করা যাবে ইস্ট রিভারের কারণে ব্রুকলিন এবং ম্যানহাটন, অর্থাৎ দুই পাশ থেকে কিন্তু দেখা যাবে। সেই আয়োজনকে ঘিরে কিন্তু প্রায় আমরা গণমাধ্যম থেকে বিভিন্ন মাধ্যমে জানি যে প্রায় 2 মিলিয়ন মতো মানুষ চাক্ষুষ অর্থাৎ প্রত্যক্ষ করেন, তারা উপভোগ করেন এই মনোজ্ঞ আতশবাজি। এই আতশবাজির উপভোগ কিংবা সাধারণ মানুষের মধ্যে যে ধরনের আবেগ থাকে, সেই আবেগে মানুষের আনন্দ, যেহেতু 3 দিন ধরে বন্ধ আছে, সে বন্ধের কারণে কিন্তু বিভিন্ন স্টেট থেকে মানুষ এসছেন পরিবার পরিজন নিয়ে তারা এই মনোজ্ঞ আয়োজন উপভোগ করার জন্য। তো যদিও সময় গড়ানোর সাথে সাথে একটু সময় যত গড়াবে তত কিন্তু আস্তে আস্তে মানুষের মধ্যে যে আগ্রহ কিন্তু বাড়তে থাকবে ক্রমান্বয়ে। তো আমরা যদি বলি যে এই যে যেহেতু প্রতি বছর এই আয়োজনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মিছিল যে আয়োজন করে আছে, সেই আয়োজনকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেক বছর সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আবেগ, যে ভালোবাসা বা এটার প্রতি যে উপভোগ করার জন্য এক ধরনের তাদের মধ্যে উৎকর্ষতা কাজ করে, সেটা কিন্তু এই দীর্ঘ সিরিয়াল ধরে মানুষ দাঁড়িয়ে অপেক্ষা করার মধ্য দিয়ে আসলে অনুধাবন করা সম্ভব হয়। তো আমার কাছে এই ছিল এই ব্রুকলিন ব্রিজের সামনে থেকে, অর্থাৎ যে ইস্ট রিভার সামনে থেকে বর্ণিল মিসেস যে আতশবাজির তার সবশেষ খবর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।